নমস্কার বন্ধু। কলকাতার আলিপুর স্ট্রিট যে সরকারি ভবন, সেখানে দাউ দাউ করে জ্বলছে এবং সেই ভিডিও দেখুন, আপনাদের দেখাচ্ছি। এখানে 4,000 ইভিএম মেশিন পুড়ে গেছে। কল্পনা করতে পারছেন? আজকে জুন মাসের 12 তারিখ, 4 মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। 1 মাস 8 দিন আজকে রেজাল্ট বেরিয়েছে। এই দৃশ্য কলকাতার আলিপুর স্ট্রিট সরকারি ভবনে, যেখানে খবর পাওয়া যাচ্ছে 4,000 ইভিএম মেশিন দাউ দাউ করে জ্বলছে। ইঙ্গিতটা বুঝতে পারছেন তো? যদি 4,000 ইভিএম মেশিন পুড়ে যায়, সেখানে কত লক্ষ ভোটারের ভোট সেখানে আছে এবং তার নথি আছে, প্রমাণ আছে, সেটা কিন্তু ইভিএম মেশিনে পরিষ্কার। আপনাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, কয়েকটা ইনসিডেন্ট মনে করাই। গত 1 মাসের মধ্যে পাঞ্জাবে আম আদমি পার্টি মিউনিসিপ্যাল ইলেকশনে প্রথম স্থান অধিকার করে এবং বিজেপি চতুর্থ স্থানে। সেখানে কিন্তু বিজেপি তার ক্ষমতা বলে ইভিএম মেশিনে ভোট করতে চেয়েছিল এবং সেটি কিন্তু হাইকোর্ট পর্যন্ত যায়, সেখানে হেরে যায়। শেষে কিন্তু ব্যালটে ভোট হয় এবং তার রেজাল্ট মিউনিসিপ্যাল ইলেকশনে আম আদমি পার্টি 1 নম্বরে, ব্যালট পেপারে ভোট হয় এবং বিজেপি 4র্থ নম্বর। এই ইভিএম মেশিনে গড়বড় বা ইভিএম মেশিন ভোট ম্যানিপুলেট করছে, এটা কিন্তু বিরোধীরা বহুদিন ধরেই বলে আসছে। তো মোদী সরকার কখনোই ইভিএম মেশিন সরাতে রাজি নয়। তার ঘুরে ফিরে ইভিএম মেশিনেই ইলেকশন হবে। পাঞ্জাবে যেহেতু হয়নি, সেখানে কিন্তু রেজাল্ট পরিষ্কার। তাহলে এটি 1 মাসের মধ্যের ঘটনা। এবার চলে আসি এই আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটা। কদিন আগেই যে নিটের পেপার লিক হয়েছে, আপনারা জানেন। ককরোচ জনতা পার্টি, এটি কোনো রাজনৈতিক দল নয়। আমার বন্ধু সম যারা আমার ফেসবুকে আছেন, তারা এই ককরোচ জনতা পার্টির কথা যখন আমি বলছি, তারা বলছে আমি ককরোচ জনতা পার্টি করছি। হ্যাঁ, করছি। ককরোচ জনতা পার্টি কোনো রাজনৈতিক দল নয়। ককরোচ জনতা পার্টি একটি আন্দোলনের নাম, একটি সংগ্রামের নাম, যেখানে নিটের পেপার লিক হয়েছে এবং সেই নিটের পেপার লিক হওয়াতে সারা দেশের জনতা বা যুবকরা দিল্লিতে যন্তর মন্তরে জমায়েত হয়েছে। এবার আপনারা বুঝতে পারছেন না যে কলকাতার আলিপুরে আগুন জ্বলে যাওয়া 4,000 ইভিএম মেশিনের সাথে ককরোচ জনতা পার্টির এই নিটের পেপারের কি সম্পর্ক হচ্ছে, এই নিটের পেপার লিক হওয়ার কিছুদিনের মধ্যেই সরকারি যে সংস্থা, যেখানে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট থাকে, সেটাও কিন্তু আগুনে পুড়ে গেছে। তার মানে একটার সাথে একটা মিল পাচ্ছেন তো? ওখানেও যেখানে নিটের পেপার লিক হয়েছে, সেই নথিপত্র কিন্তু আগুনে পুড়ে গেছে। সরকারি ভবন, কেন্দ্রীয় সরকারি ভবন। 1 মাস আগে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, সেই ইভিএম 4,000 ইভিএম মেশিনও দাউ দাউ করে জ্বলছে। মিলটা বুঝতে পারছেন? আবার ইভিএম মেশিনে ভোট হয়নি পাঞ্জাবে, সেখানে কিন্তু আম আদমি পার্টি 1 নম্বর, 4 নম্বরে কিন্তু বিজেপি। তাহলে এটা বুঝতে কারোর অসুবিধে হবার কথা নয় যে ইভিএম মেশিন ম্যানিপুলেট করে পশ্চিমবঙ্গে এবার বিজেপি ক্ষমতায় এসছে এবং তার প্রমাণ হচ্ছে এই ইভিএম মেশিন জ্বালিয়ে দেওয়া। আপনাদের মনে থাকবে যে ভবানীপুরে মমতা ব্যানার্জির এগেইনস্টে বর্তমান সিএম শুভেন্দু অধিকারী যখন লড়ছিল, 2 ঘন্টার জন্য কিন্তু আপডেট দেখাচ্ছিল না। আমি দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভা আসনের গণনা কেন্দ্রের বাইরে। 1.5 ঘন্টা আগে শেষ খবর পেয়েছি 12 রাউন্ডের গণনা। 4:05 সময়, সেই সময় 2 ঘন্টা কিন্তু কাজ বন্ধ ছিল। অর্থাৎ সেই 2 ঘন্টায় কি ঘটেছে এবং 2 ঘন্টা আগে কিন্তু মমতা ব্যানার্জি এগিয়েছিলেন, 2 ঘন্টা পর কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারী এক লাফে এগিয়ে গেলেন। এটা কি করে সম্ভব, এটাও আপনারা ভাবলেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় যে আপনাকে কিছু একটা সংকেত দিচ্ছে, মনে হচ্ছে যে কোথার যেন কিছু একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে, ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।